রাজশাহীর মানুষের কাছে নতুন মন্ত্রিসভা নিয়ে প্রত্যাশা কি? এ বিষয়ে আরো খবর জানাতে রাজশাহী থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী জাহিদ হাসান। জাহিদ, রাজশাহীর মানুষের নতুন মন্ত্রিসভা নিয়ে কি প্রত্যাশা আমাদের জানান। ঈশিতা, আসলে এই যে ত্রয়োদশ জাতীয় সংসদে রাজশাহীর মেয়র, সাবেক মেয়র এবং সাবেক এমপি, বর্তমানে নবনির্বাচিত এমপি মিজানুর রহমান মিনু, তিনি মন্ত্রিত্ব পেয়েছেন এবং দীর্ঘ ৪৭ বছর পর আসলে রাজশাহী মহানগরীর মানুষ তারা মন্ত্রিত্ব পেলেন। এতে উচ্ছ্বসিত রাজশাহীর দলীয় নেতাকর্মী সহ, শুধু রাজশাহীর দলীয় নেতাকর্মী নয়, রাজশাহীর সর্বস্তরের মানুষ এবং সুশীল সমাজ। আমরা কালকে শপথ গ্রহণের পর যেমনটা দেখেছি যে রাজ্যের প্রতিটি বিভিন্ন এলাকাগুলোতে তারা মিষ্টি বিতরণ করেছেন এবং খন্ড খন্ড আনন্দ উল্লাস করেছেন, অর্থাৎ আনন্দ মিছিল করেছে রাজ্যের মানুষ এবং দলীয় নেতাকর্মীরা। আমি এখন এই মুহূর্তে সংযুক্ত করতে যাচ্ছি, আমার এখানে ছাত্র দলের কিছু নেতাকর্মী আছেন, তারা আসলে তাদের প্রতিক্রিয়ার বিষয়টি আমাদের জানাবেন। ধন্যবাদ। আমরা অনেকদিন পর রাজশাহীতে একজন মন্ত্রী পেয়েছি। এই বিষয়টা যেমন আমাদের কাছে খুবই আনন্দের, সাথে আমাদের কাছে খুবই গর্বের, এবং আমাদের কাছে এমনই প্রত্যাশা থাকবে যে তিনি যেমন রাজশাহী মহানগরীর দায়িত্বে ছিলেন, তিনি যেভাবে তার দক্ষতার মাধ্যমে রাজশাহী মহানগরীকে সুন্দর এবং পরিচ্ছন্ন নগরী হিসেবে তিনি উপস্থাপন করছিলেন, একইভাবে তিনি যেমন তার মন্ত্রণালয়ে তার ভূমিকা সেটাও তিনি রাখবেন। এটাই ধন্যবাদ। আসলে ঈশিকা, দলীয় নেতাকর্মী সহ রাজশাহী মহানগরীর যে মানুষ, তারা এটা মনে করছেন যে তিনি দীর্ঘ ১৭ বছর কিন্তু টানা রাজশাহীর মেয়র এবং তিনি কিন্তু ২০০১ সালে এখানে এমপি নির্বাচিত হয়েছিলেন। একই সাথে ১৭ বছর মেয়র এবং এমপি থাকাকালীন তিনি যে রাজ্যের উন্নয়ন কর্মকাণ্ডে নিজেকে সম্পৃক্ত করেছিলেন। এই মন্ত্রিত্ব পাওয়ায় রাজ্যের মানুষ কিন্তু আবারও নতুন করে রাজ্যের উন্নয়নে তিনি অবদান রাখতে পারবেন বলে মনে করছেন। আর আমি যেমনটি বলছিলাম যে শুধু রাজ্যের দলীয় নেতাকর্মী নয়, সাধারণ মানুষ এবং সুশীল সমাজের নেতৃবৃন্দরা কিন্তু উচ্ছ্বাসিত দীর্ঘ ৪৭ বছর পর মেয়র পেয়ে। আমি সংযুক্ত করতে যাচ্ছি এখানে রাজশাহী ছাত্র সংরক্ষণ কমিটির যে সাধারণ সম্পাদক জনাব হিকল, উনি জানাবেন ওনার প্রতিক্রিয়ার বিষয়ে। ধন্যবাদ। আমরা প্রথমেই রাজশাহীবাসীর পক্ষ থেকে, রাজশাহী স্বার্থ সংরক্ষণ কমিটির পক্ষ থেকে জনাব মিজানুর রহমান মিনু, মাননীয় ভূমি মন্ত্রী, ওনাকে শুভেচ্ছা জানাই। পাশাপাশি আমি মনে করি যে এটা রাজশাহীবাসী শুধু না, এই রাজশাহী অঞ্চলের একটা অনেক বড় প্রাপ্তি। এই অঞ্চলে পূর্ণাঙ্গ মন্ত্রী হিসাবে উনি আসার পর আমি আশা করি রাজশাহী তার পুরনো যে ঐতিহ্য সেটা ফিরে পাবে, এবং রাজশাহীতে শুধু না, রাজশাহীর সমস্ত এই অঞ্চলের মানুষজনের মধ্যে একটা নতুন প্রাণ উদ্দীপনা তৈরি হবে। কারণ উনি দীর্ঘদিন রাজশাহী সিটি কর্পোরেশনের মেয়র ছিলেন এবং রাজশাহী চাপাই অঞ্চলের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী ছিলেন। সেই হিসাবে ওনার যে দক্ষতা এবং অভিজ্ঞতা, সেটা রাজশাহীর মানুষের জন্য কাজে লাগাবেন। তার মধ্যে দিয়ে রাজশাহীবাসী আমরা উপকৃত হব বলে আমি বিশ্বাস করি। ধন্যবাদ হিকল আপনাকে। ঈশিকা, আসলে রাজশাহীতে যে ৪৭ বছর পর, দীর্ঘ ৪৭ বছর পর যে মন্ত্রিত্ব পেলেন, এর আগে কিন্তু ১৯৭৯ সালে প্রয়াত রাষ্ট্রপতি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় এখানে এমরান আলী সরকার, তিনি ফুল মন্ত্রী ছিলেন, এবং তার পরবর্তীতে কিন্তু আসলে রাজশাহী মহানগরবাসী কখনোই কোনো এমপি, মন্ত্রী বা প্রতিমন্ত্রী কিন্তু রাজশাহী থেকে পাননি, এবং কোনো সরকারের সময়ই না। ঈশিকা, এই ছিলই আসলে মন্ত্রিত্ব হওয়ার পর রাজ্যের মানুষের যে প্রতিক্রিয়া সংক্রান্ত আমার কাছে সর্বশেষ তথ্য।